রুবেল, সবজির সরবরাহ কেমন দেখছেন এবং বাজার কি এরই মধ্যে জমে উঠেছে কিনা জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। সবজি উৎপাদনের সবচেয়ে বড় মুকাম যশোর। তো আমি এখন আছি যশোরের বড় বাজারে। এখানে সকাল থেকে বাজারটা জমে ওঠার কথা ছিল, কিন্তু হালকা বৃষ্টির কারণে ক্রেতাদের আনাগোনাটা অনেকাংশে কম দেখা যাচ্ছে। তো আমি একটু যদি দেখানোর চেষ্টা করি, আজকে সবজির বাজারের দাম যাচ্ছে বেগুন ৮০ টাকা, কলা ৪০ টাকা, কাঁচামরিচ ১২০ টাকা, কচুরমুখী 50 টাকা, মিষ্টি কুমড়া 40 টাকা, পটল 25 থেকে 30 টাকা, করলা 100 টাকা এবং ডাঁটা শাক 30 টাকা ধরে বিক্রি হচ্ছে। তবে এক সপ্তাহ আগে বাজারে সবজির দাম কিছুটা কম ছিল, কিন্তু সরবরাহ কম থাকায় বেশিরভাগ সবজির দাম প্রতি কেজিতে 10 টাকা বৃদ্ধি পেয়েছে। আমি কয়েকজন খুচরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছে যে পরিবহন ব্যয় বৃদ্ধি ও সরবরাহ কম থাকায় বাজারের চাপ অনেকাংশে বেড়েছে এবং সেই প্রভাবটা পড়েছে সরাসরি খুচরা বাজারের উপরে। এদিকে ক্রেতারা তারা বলছেন যে বাজারে গত সপ্তাহে যে দামটা কম ছিল সেটা আজকে থেকে অনেকটা বৃদ্ধি পেয়েছে। তারা বলছে যে 15 টাকা ধরেও কোনো কোনো জিনিসের দাম বেশি এবং তারা স্বস্তিতে বাজার করতে পারছেন না। অনেক বিক্রেতা আছে যারা নিম্ন আয়ের মানুষ, তাদের জন্য অনেকটা নাভিশ্বাস উঠে পড়েছে। তবে ক্রেতাদের দাবি বাজার তদারকি বাড়ানো এবং দামের স্থিতিশীলতা নিশ্চিত করতে কর্তৃপক্ষের কার্যকারী পদক্ষেপ তারা হস্তক্ষেপ কামনা করছেন। তো বড় বাজারের যেটা আমাদের এখানকার জমি যেই ক্রেতারা আছেন তারা যেইটা বাজার তদারকি এবং মনিটরিং এর জন্য দাবি করছেন। এই ছিল আমার কাছে দর্শক থেকে সর্বশেষ। অনেক ধন্যবাদ রুবেল আপনাকে।